ধনী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেস্টের অফিসার, কি অবস্থা? আর কোন না ধনী সাহেব, সস্তার বারো অবস্থা। তোমার পাড়ার এই মানসি গিলা কিস্তের টাকা দিয়া বুঝছেন, জীবন খেলে ঝালাপালা টাকা উঠাইতে মো চাকরি খান বোঝায় আর টেকে না। এই তোমার পাড়ার না, এই কুদ্দুস সালাম বক্কর কিস্তের টাকা দিয়া ভাই জানেন, যেদিন করিয়া টাকা নিবে আসি সেদিন করি বেচা সোয়া কাহুনা এই বাড়ির ঘরত তালা। আর তোমরা ইলে যদি টাকা নিলে না আমাকে টেনশনে করি না গিলে। তোমার ইলে বোঝো ঠেলা, তোমরা ইলের জন্যে আমরা না গরিব মানুষক টাকা টুকা দিছো না, তার কারণে ইন্টারেস্ট পাচ্ছি না, ওইলে দিয়ে চলছো না। তোমার ইলে ইঞ্জুর ফিঞ্জু আসিয়া গ্রামটা ভাসি দিন টাকা দিয়া, তোমার এই টাকা দেওয়াতে আমার কোনো আর কারো টাকা বিলে আইছে না। আমার যে সমস্যাটা হয়েছে না, এইলে কথার কবার পাও শোনা মুখ দিয়া, তোমার যেইঠে বেড়াইছেন টাকা খুঁজবেন সেইটে যাও, আমার তোমার করিবেন না। আজকাল ভালো কথা কইবেন মাই সব। হ্যাঁ দোয়ানি সাহেবটা কেন ভালো কথা কোন, তা কি করি চলি যাও। হাসান ভাই বসে আছে, কেস্টের অফিসার এসেছে। হ্যাঁ কিস্তির অফিসার আইসে স্যার। ওরে বারবার ওরে এক টাকা নাই রে চাল কুনিবার রে, ওর বাবা পালেবার নাকবি। আরে কায় ওটা হাসান ভাই নাকি? আরে উঠে কেন নুকে আছেন? আরে এতে এসো এতে এসো। আই নোহাই ভাই এসি না, এই বাড়ি খাওয়া ঘাস হয়েছে তো ওই জন্য আমি ঘাস গেলা ছিলেছু। তাই ইয়া তোমার কেস্তের জন্য আসছেন? যাই হোক ভাই, দেখা হল ভালোই হল। তোমার বাড়ি গেছি নো, বাড়ির যে দেখেছি গেটের তালা, বাড়ির বেঁচে আসো কাহু নাই। তো তোমার আর অল্প কিস্তে বাকি আছে, দেন টাকা দেন তো। আপনারা তিনটা কিস্তে বাকি আছে, দেন টাকা দেন। কায় কেস্তে নিছে? কেন তোমরা আর ভাবিয়ে যে অফিস থেকে ইয়া কিস্তের টাকা আনেন নাই? তোমরা কায়? তোমাকে তুমি চেনো শোনা, তোমাকে মুখে টাকা দিছেন? কার টাকা দিছি তা? ওরে দেখো তো বইখানের নাম কার আছে? বইখানে তো